জয় হিন্দ বলুন। কমার্স এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে জিএসটি স্পেশাল সিরিজটা আমরা নিয়ে আসছি, তো আমরা নিয়ে আসলাম। দেখো, অ্যাকাউন্টেন্সি যেটা বিষয় তোমাদের একাদশ শ্রেণীর, এখানে জিএসটি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা কিনা অধিকাংশরাই স্কিপ করে যান এবং সাধারণত বিদ্যালয়গুলোতেও খুব বেশি আলোচনাটা করাটা হয় না। কিন্তু এত বছর আমরা দেখেছি জিএসটি রিলেটেড কোনো প্রশ্ন কিন্তু আমাদের সাধারণত করা হয়নি। যদিও বেশ কিছু প্রকাশনী সংস্থার বই, নাম করব না, তারা কিন্তু জিএসটি রিলেটেড আলোচনাগুলো কম বেশ তাদের বইয়ের মধ্যে রাখতো, কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছরে প্রশ্ন কিন্তু হয়নি। কিন্তু যেহেতু তোমাদের নতুন সিলেবাস এবছর থেকে ইন্ট্রোডিউসড হয়েছে, সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে, তোমাদের কিন্তু জিএসটিটা ভেরি ইম্পর্টেন্ট। আমি শুরুর থেকে তোমাদেরকে বলবো এর উপর গুরুত্ব দাও। দেখো, এখানে তো হাতি ঘোড়া কিছুই নেই যে খুব কঠিন কিছু। জাস্ট জিএসটির ক্যালকুলেশন, কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায় কিভাবে আমরা হিসাব নিকাশটা রাখি, সেই সিস্টেমটা তোমাদেরকে জাস্ট আমাদের এখানে শেখানো হবে খুব সহজ ভাষায়। কিছুই নেই, দেখো তোমরা শিখে গেলে একবার নিজেরাই করতে পারবে কিছু স্যাম্পল কোয়েশ্চেন। ফলে আমি যেভাবে করাচ্ছি শুধু তোমরা একটু ধৈর্য ধরে করে যাও, এবং এই ভিডিওটা যদি পুরো দেখে যাও, তোমরা এটুকু ধরে রাখো 50-30-20 প্যাটার্নে কোয়েশ্চেন হলে জিএসটি থেকে প্রশ্ন মানে আসার প্রায় চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে ধরো তোমরা করে গেলে, পেয়ে গেলে কোয়েশ্চেন, তো তোমরা ছেড়ে ধরেই আসবে। তো এটাকে সুন্দর করে করো না। এখান থেকে যদি পেয়ে যাও তাহলে তো হয়ে গেল না, তোমাদের কিছু নাম্বার সিকিউর হয়ে যাবে। সুতরাং যে জানো সেও প্র্যাকটিসের জন্য দেখো, যে জানো না কোনো সমস্যা নেই, বুঝে নাও, শিখে নাও, আমি তো আছি শেখানোর জন্য। তো আমরা স্টার্ট করি ভিডিওটা, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের বেসিক কিছু জিনিস আমরা জিএসটি সম্বন্ধে জেনে নেব এমসিকিউর মধ্য দিয়েই, যেগুলো কিনা আসতে পারে, খুব বেসিক জিনিস। আর আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব। যাদের 40-এ 40 টার্গেট, তারা দেখো ভিডিওটা, প্রত্যেকে দেখো, পারবে, আশা করি পারবে। দেখো প্রথমে কি বলছে, যে দ্য ফুল ফর্ম অফ জিএসটি ইজ, প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে জিএসটির পূর্ণ রূপ কী বা পুরো নামটা আমাদের কী। তো এখানে আমরা দেখো অপশন নাম্বার বি কারেক্ট হয়ে যাবে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। পণ্য মানে গুডস এবং সার্ভিস মানে সেবা, এই দুটোর উপরেই আমাদের ট্যাক্স হয়। এবার তোমাদেরকে আমি বিষয়টা বুঝাই কীরকম। ধরো তুমি কোনো মালপত্র কিনেছো, একটা ধরো জামা কিনেছো, বা ধরো তুমি একটা গাড়ি কিনেছো, বা তুমি একটা কোনো বাড়ি কিনেছো। বাড়িকে যদিও পণ্য বলা যায় না, কেননা তুমি বাজারে ব্যাগে করে বাড়ি ভরে নিয়ে যেতে পারবে না, কিন্তু গুডসের মধ্যে আমরা ধরে নিচ্ছি আমরা বাজারে কিছু কিনতে গেছি, জামা ধরো একটা কিনতে গেছি, এবার ওটা বিল হচ্ছে, বা রেস্টুরেন্টে তুমি খাবার খেতে গেছো, বিল হচ্ছে, জিএসটি হবে তার উপর। তার মানে গুডস তুমি কিছু কিনছো, তার উপর তোমার একটা ট্যাক্স দিতে হচ্ছে। অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলেছে, তার মানে শুধু গুডসের উপর আমাদের ট্যাক্স হবে না, সার্ভিসেস মানে সেবা। ধরো তুমি এই যে জিও রিচার্জ করছো, ঠিক আছে, তোমার থেকে যে টাকাটা নেওয়া হচ্ছে তার মধ্যে ট্যাক্সও আছে কিন্তু ইনক্লুডেড, যেটা জিও কোম্পানি বা যে কোনো কোম্পানি ভারত সরকারকে কিন্তু ট্যাক্সটা পে করতে বাধ্য, ঠিক আছে? এই দুটোর ক্ষেত্রেই আমাদের সেবার ক্ষেত্রেও ট্যাক্স হবে। তোমাকে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে, তোমাকে সার্ভিস দিচ্ছে জিও, তাহলে তার উপরে তারা ট্যাক্স চার্জ করছে এবং গভর্নমেন্টকে ট্যাক্সের টাকাটা দিচ্ছে তোমার থেকে নিয়ে। সো এটাই ব্যাপার, এখানে জিএসটির পুরো নামটা এখানে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর আসি আমরা, জিএসটি ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া ফ্রম, জিএসটি কত সালে বা কত তারিখে আমাদের ভারতবর্ষে ইমপ্লিমেন্ট বা চালু করা হয়েছিল এই সিস্টেমটা। আসলে জিএসটি সিস্টেমসের আগে ভ্যাট সিস্টেম ছিল, হ্যাঁ, সেস, সিইএস, এই সিস্টেমগুলো কিন্তু তোমাদের ছিল, যদিও এগুলোর কিছু জিনিস এখন রিমুভ হয়েছে এবং কিছু জিনিস জিএসটির আন্ডারেই চলছে, জিএসটি নামে চলছে, এখন অন্য কোনো কিছু কিন্তু নেই। তোমরা যদি অ্যাকাউন্টসের পুরনো বইগুলো ফলো করো, যেগুলো 2016-17 সালে ছাপানো হয়েছিল বা তারও আগে, সেখানে বা পরের বইগুলো তো তোমরা দেখতে পারো,
মানে গ্রেডেড প্রবলেমের যে বইগুলো শুধু প্রবলেম থাকে, সেই বইগুলোতে দেখবে তোমরা ভ্যাট আছে, সেস আছে, ওই দিয়ে পারচেস ডে বুক, সেলস ডে বুকের অঙ্ক কিন্তু ছাপ্পানো ছিল আগের এডিশনের বইগুলোতে। নিউ সিলেবাসে তোমাদের দেবে না, কারণ এখন জিএসটি এসে গেছে, ঠিক আছে? তো জিএসটি ইমপ্লিমেন্টটা কততে হয়েছিল এটা আমরা দেখে নেব। 1 জুলাই 2017, ঠিক আছে? এই ডেটটা মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে। নেক্সট যাবোগে, ট্যাক্সেস দ্যাট আর লিভড অন এনি ইন্ট্রাস্টেট পারচেজেস আর। দেখো ইন্টারস্টেট মানে কি আর ইন্টারস্টেট মানে কি, অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে, এটা একটা জিনিস। দ্বিতীয় কথা, অনেকে লিভড মানে বুঝতে পারে না, LEVIED, সরি এখানে বানানটা মনে হয় ভুল হয়েছে, এটা হতো LEIVED, টাইপিং মিস্টেক আছে, সরি টাইপিং এরর আছে। লিভড মানে হচ্ছে ধার্য করা বা চার্জড, একই মানে। তো লিভড মানে তোমরা বুঝে গেলে। এবার আসি ইন্ট্রাস্টেট পারচেজ বা ইন্ট্রাস্টেট ট্রানজ্যাকশান যে কোনো, সেক্ষেত্রে কোন জিএসটি নিচের মধ্যে অ্যাপ্লিকেবল হবে। দেখো ইন্ট্রাস্টেট কথাটার অর্থ হচ্ছে যে আমাদের একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান হচ্ছে। ইন্ট্রা, তোমরা শুনেছো ইন্ট্রা স্কুল ডিবেট কম্পিটিশন বা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন তোমরা শুনেছো। ইন্টার স্কুল, INTER, ইন্টার কথার মানে হচ্ছে একাধিকের মধ্যে, আর ইন্ট্রা কথার মানে হচ্ছে একই মধ্যে। এবার ইন্ট্রাস্টেট মানে হচ্ছে একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান হলে, আর ইন্টার স্টেট মানে হচ্ছে মিনিমাম দুটো স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান হলে, সেটা পারচেস হতে পারে বা সেল হতে পারে। এবার ইন্ট্রাস্টেটের মধ্যে আমাদের দু ধরনের জিএসটি আমাদের হয়। জিএসটি এক ধরনের, তিন ধরনের মধ্যে পড়বো আমরা। জিএসটি তিনটে পড়বো আমরা, একটা IGST, CGST, SGST। তার মধ্যে ইন্ট্রাস্টেট অর্থাৎ একই স্টেটের মধ্যে যেখানে হচ্ছে, সেখানে আমরা দুটো জিএসটি চার্জ করব, একই সাথে দুটো চার্জ করব। একটা হচ্ছে আমাদের CGST আর একটা আমাদের SGST। তো আমাদের এখানে অপশান অনুযায়ী কিন্তু আমাদের বোথ বি অ্যান্ড সি হয়ে যাবে, সরি বোথ বি অ্যান্ড সি আমাদের হয়ে যাবে, কেননা CGST SGST আমরা দুটোই কিন্তু চার্জটা করি ইন্ট্রাস্টেট ট্রানজ্যাকশানের ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা শুনেছো ইন্টার স্টেট ফুটবল কম্পিটিশন, ইন্টার স্কুল ফুটবল কম্পিটিশন। তোমরা দেখেছো বাইরের স্কুলের ছেলেরা আসে সেখানে ফুটবল খেলতে, ঠিক আছে? আর যখন বলে ইন্ট্রা স্কুল ফুটবল কম্পিটিশন, তখন তোমরা দেখেছো যে নিজেদের স্কুলের ছেলেরাই তখন কিন্তু ক্লাস ধরো 11-এর সাথে 12-এর ফুটবল ম্যাচে নামিয়ে দেওয়া হলো, সেটা তোমরা দেখেছো বা হয়তো হবে পরবর্তীকালে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে, এই দুটোর মধ্যে কিন্তু অধিকাংশ স্টুডেন্ট গুলিয়ে ফেলে, আবারও বলছি তোমরা গুলিও না। তো নেক্সটে যাবো গে আমরা, ট্যাক্সেস দ্যাটস আর লিভড। এগেন বানানটা আমাদের মিস্টেক আছে, বানানটা তোমরা দেখে নেবে, LEIVED এই বানানটা হবে, ঠিক আছে? এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ। তো ট্যাক্সেস দ্যাট আর লিভড অন এনি ইন্টারস্টেট ট্রানজ্যাকশন বা পারচেস। ইন্টারস্টেট মানে দুটি স্টেটের মধ্যে মিনিমাম। মনে করো ইন্টার স্কুল ফুটবল কম্পিটিশন মানে দুটি স্কুলের মধ্যে ছাত্রদের মধ্যে ফুটবল কম্পিটিশানটা হবে। তো সেক্ষেত্রে আমরা একটাই জিএসটি করি, IGST, সেখানে শুধু IGST, যেমন অপশান নাম্বার A আমাদের কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা ভালো করে একটু মনে রাখবে, দুটো কিন্তু ভুলাবে না। এবং এই দুটো কোশ্চেনই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, একটা কিন্তু মানে যদি এই টাইপ থেকে প্রশ্নটা হয়, একটা টাইপ এসে যাচ্ছে। তো নেক্সট হলো, এবার আমাদেরকে জানতে হবে ফুল ফর্ম, IGSTর ফুল ফর্ম কি, CGSTর ফুল ফর্ম কি, SGSTর ফুল ফর্ম কি। তোমরা বলবে যে আপনি তো বললেন যে ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে আমরা দুটো করি, CGST SGST একই সাথে চার্জ করি, আর ইন্টারস্টেটের ক্ষেত্রে আমরা IGST করি। তো ফুল ফর্মটা কি, মানেটা কি, এটা খায় না মাথায় দেয়। এগুলো জিএসটির তিনটে টাইপ, তাদের মধ্যে ফুল ফর্মটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটেই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, IGST স্ট্যান্ডস ফর, IGSTর ফুল ফর্ম কি দেখো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তো সবকটাতেই লেখা আছে। এটা হচ্ছে, তোমরা ভুলেও এরকম করো না, ইন্ট্রাটাকে ভুলে দাগ দেবে না তোমরা, ইন্টারনালকেও তোমরা দাগ দেবে না, তোমরা ইন্টিগ্রেটেডকে দাগ দেবে, কেননা এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স।
ইন্টিগ্রেটেড, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। তারপর আছি আমরা সিজিএসটির ক্ষেত্রে। সিজিএসটি স্ট্যান্ডস ফর, সিজিএসটির ফুল ফর্ম কি? সিজিএসটির ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায়, এটা সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এই ট্যাক্সটা পড়ছে। দেখো জিএসটি সিস্টেমটাই সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে, কিন্তু এটা ফুল ফর্মটা আমাদের সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি মানে তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তোমাদের শুধু সি এর ফুল ফর্মটা মনে রাখতে হবে। আর শুধু পরীক্ষা এরমভাবেও জিজ্ঞেস করতে পারে সিজিএসটিতে সি এর ফুল ফর্মটা কি, শুধু সি অক্ষরটা বলে দিল, নিচে অনেকগুলো অপশান দিল, তোমরা সেখানে সেন্ট্রালে টিক করে আসবে, ঠিক আছে। নেক্সট বলছে এসজিএসটি স্ট্যান্ডস ফর, এসজিএসটি ফুল ফর্মটা কি? স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে, ভালো করে মনে রাখো, ইম্পর্ট্যান্ট আছে, তিনটে ফুল ফর্মে কিন্তু ইম্পর্ট্যান্টটা রয়েছে, ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এইবার আসবো আমরা আরেকটা টাইপের কোয়েশ্চেনে। এই টাইপটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। যদি কোয়েশ্চেন তোমাদের অ্যাডভান্স লেভেলের পড়ে যে এরকম হলো যে 40-এ 40 স্টুডেন্টদের পেতে দেবে না, এরকমভাবে প্রশ্নকর্তা কোয়েশ্চেন সেটটা করলেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যদি জিএসটি থেকে দেয় ঘোরান, যদি মনে করেন যে জিএসটি থেকেই ঘোরাবো এবছর, জিএসটি দেবো প্রথম, কেননা 11-এর আগে জিএসটি থেকে প্রশ্ন আমরা দেখিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তো উনি মনে করলেন জিএসটি থেকে দেবো, এবছর থেকে চালু করলাম এবং জিএসটি থেকেই আমি সবথেকে কঠিন প্রশ্নটা করব, তখন কিন্তু এই ধরনটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আমরা কিছু আমরা যে এতক্ষণ যেটুকু আমরা শিখলাম সেই কনসেপ্টের বেসিসে আর বেসিক কিছু ক্যালকুলেশন দিয়ে আমরা করব। দেখো কিভাবে আমরা করি, শেখো, ঠিক আছে, কিছুই নেই, এগুলো দেখতেই হাবিজাবি লাগে, কিছুই নেই, দেখো ভালো করে। এতক্ষণ যে তোমরা করলে কিছু কঠিন লেগেছে? তোমাদেরকে জাস্ট মনে রাখতে হয়েছে কোনটা কোথায় যাবে, কোন জিএসটিটা কিসের ক্ষেত্রে। আর নামের ফুল ফর্মে জিএসটির ফুল ফর্ম তো তোমরা জানোই, জেনে গেছো, শুধু আইজিএসটির আই, সিজিএসটির সি এবং এসজিএসটির এস এর ফুল ফর্ম তাও মনে রাখতে হয় না। সি দিয়ে সেন্ট্রাল, এস দিয়ে স্টেট, আই দিয়ে ইন্টিগ্রেটেড, ঠিক আছে, এটাই মনে রাখতে, এখানে মনে রাখার কিছুই নেই। এবার দেখো আমরা ক্যালকুলেটিভ অঙ্কের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা ওই কনসেপ্ট দিয়েই দেখি কি বলছে, যে মিস্টার এ রহমান, হ্যাঁ, এ রেসিডেন্ট অফ ইউপি, উত্তরপ্রদেশের একজন বাসিন্দা, রেসিডেন্ট মানে হচ্ছে বাসিন্দা, বট সাম গুডস ফর ₹5 lakhs ফর হিজ বিজনেস, উনি ব্যবসার জন্য 5 লাখ টাকার মালপত্র কিনলেন, কোথার থেকে? ফ্রম মহারাষ্ট্র, মানে অন্য রাজ্যের থেকে তিনি কিনে আনলেন। অন্য রাজ্যের থেকে কিনে আনলে আমরা জানি কি কোন জিএসটি হয়, অন্য রাজ্যের থেকে আমরা কিনে আনলে জানি এটা ইন্টার স্টেট ট্রানজ্যাকশান, অর্থাৎ দুটি মিনিমাম রাজ্য জড়িত আছে। সেক্ষেত্রে কি প্রশ্নটা করেছে, হি মাস্ট পে, তাকে কোনটা পে করতে হবে? দুটি রাজ্যের মধ্যে হলে আইজিএসটি পে করতে হবে। এটা কখনোই করো না নো নিড টু পে জিএসটি, জিএসটি তো দিতে হবে ভাই, তুমি 5 লাখ টাকার জিনিস কিনছো, তোমাকে জিএসটি তো পে করতে হবে, ঠিক আছে। তো সিম্পল, আমরা যেটুকু শিখলাম এতক্ষণ সেই টপিকের ওপর বেস করেই কিন্তু এই কোশ্চেনটা ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এই টাইপটা ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু হুবহু মিল পাবে না কোশ্চেনে, হয়তো নাম বদলে দিল, ধরো এ রহমানের জায়গায় রামানুজ দিয়ে দিল, বা এ রহমানের জায়গায় আশিস কুমার বসু দিয়ে দিল, ঠিক আছে, ইউপির জায়গায় বলে দিল তোমাদের গুজরাট, ঠিক আছে, মহারাষ্ট্রের জায়গায় বলে দিল কেরল, তোমার প্রশ্নটা বদলে গেল কিন্তু কনসেপ্ট তো তোমার সেমই রইল, ধারণাটা তো দুটি রাজ্যের মধ্যে হলে কি বলেছি আইজিএসটি হবে আমাদের, নাম চেঞ্জ করে দিক না পরীক্ষার হলে, কোনো সমস্যা নেই আমাদের। নেক্সট আবার সেই কনসেপচুয়াল বেস কোশ্চেন, বৃষ্টি জয়েন্ট টার্গেট সিএ কোচিং সেন্টার, এটা কোচিং সেন্টারের নাম, ঠিক আছে, উইথ ফিস অফ 30,000 টাকা ফিস দিয়ে বৃষ্টি নামক একজন তিনি টার্গেট সিএ কোচিং সেন্টার, একটা কোচিং সেন্টার জয়েন করেছেন, তার ফিস পেমেন্ট করেছেন তিনি 30,000 টাকা। শি আর লায়েবল টু পে হুইচ অফ দি ফলোয়িং, লায়েবল মানে হচ্ছে বাধ্য, লায়েবল মানে বাধ্য, তিনি কোনটা দিতে বাধ্য, নিচের মধ্যে কোনটা? নিচে দেখছি জিএসটির নাম দেওয়া বেশ কিছু, এই জিএসটির মধ্যে কোনটা তাকে দিতে হবে? দেখো
টার্গেট সে কোচিং সেন্টার তিনি জয়েন করেছেন 30,000 টাকা দিয়ে। এখানে কি কোথাও বলেছে যে আমাদের অন্য রাজ্যে গিয়ে তিনি ভর্তি হয়েছেন? কোথাও বলা নেই। একটা বলা হয়েছে যে টার্গেট সে কোচিং সেন্টার তিনি জয়েন করেছেন। এবার কোচিং সেন্টার যখন জয়েন করেছেন, অনলাইন কোচিং জয়েন করেছেন না অফলাইন কোচিং কিছু বলা নেই। তো আমরা বেসিক্যালি এখানে কোচিং সেন্টার ধরে এগাবো, যে একটা কোচিং সেন্টার ইনস্টিটিউট আছে, সেখানে তিনি পড়তে যাচ্ছেন সিএ। এইবার এটাকে আমাদের যেহেতু উল্লেখ করা নেই যে অমুক স্টেটে থাকেন তিনি, অমুক স্টেটে তিনি ভর্তি হয়েছেন, বা এক স্টেট থেকে আরেক স্টেটে পেমেন্টটা করেছেন, সেক্ষেত্রে আমরা ওরকম ধরবো না। আমরা ধরে নেবো এখানে যে একই স্টেটের মধ্যে উনি আছেন, মানে উনি ধরো কোনো একটা রাজ্যে থাকেন, সেই রাজ্যে থেকেই তিনি পড়াশোনাটা করছেন। কেননা কোশ্চেনে আমাকে অ্যাডিশনাল কিছু বলে দেয়নি, তাই আমি ওইটা ধরতে পারবো না। আমাকে তাহলে কি বুঝতে হবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, যে উনি যেই রাজ্যে আছেন সেই রাজ্যেই থেকে করছেন। তাই জন্য আমরা কটা জিএসটি ধার্য করব? আমরা জিএসটি ধার্য করব দুটো, বোধ বি অ্যান্ড সি। কারণ সিজিএসটিও দেবো, এসজিএসটিও তোমাকে দিতেটা হবে। বৃষ্টিকে তাহলে সিজিএসটিও দিতে হবে, এসজিএসটিও দিতে হবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো তোমাকে কনফিউজ করার জন্য। কেননা তোমার মাথায় আসতে পারে যে বৃষ্টি তো অনলাইন কোচিংও জয়েন করতে পারে। কোচিং সেন্টারটা তো বলে দিয়েছে তোমাকে যে অফলাইন জয়েন করেছে, কোথাও বলেনি। তুমি ভাববে যে অনলাইন জয়েন করেছে, তুমি ভাবছো বৃষ্টি থাকে হচ্ছে পশ্চিমবঙ্গে, সে কোচিং জয়েন করলো দিল্লিতে, ঠিক আছে, দিল্লির মুখার্জিনগরে জয়েন করলো, সে অনলাইনে পড়ছে, অনলাইনে টাকা পেমেন্ট করেছে, তাকে তাহলে শুধু আইজিএসটি পেমেন্ট করতে হচ্ছে। তোমার দিক থেকে অ্যান্সার ঠিক, কিন্তু যদি তোমার কাউন্সিল যে এমসিকিউ পেপারটা তৈরি করবে অ্যান্সার শিট পরীক্ষা হয়ে গেলে, সেখানে যদি কাউন্সিল অপশান ডিটা দিয়ে দেয় সঠিক, তোমার তো অ্যান্সারটা ভাই ভুল হয়ে গেল। তোমাকে যেই ইনফরমেশানটা বলে দেওয়া নেই তুমি সেটাকে ধরে নিও না। সাদা চোখে যা দেখতে পাচ্ছ তাই দাগ দাও তুমি। সাদা চোখে দেখতে পাচ্ছি না কোথাও বলেছে যে এই স্টেট থেকে ওই স্টেটে যাচ্ছে, সো আমি এখানে সিজিএসটি এসজিএসটি দুটোতেই দাগ দেবো, অর্থাৎ বোথ বি অ্যান্ড সি। দেখো এই কোশ্চেনটা বেশি করে এক্সপ্লেন করলাম কারণ এখানে তোমরা অনেকে কনফিউজ হয়ে যেতে পারো। আমি চাই না তোমাদের একটাও নাম্বার চলে যাক। থ্যাংক ইউ। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বলেছে মিস্টার রামানুজ আচার্য বট এ টি শার্ট ফ্রম অ্যামাজন অফ রুপিস 1036, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন দি বুকস অফ রামানুজ। মিস্টার রামানুজের বইতে কোনটা আমরা কারেক্ট করবো? দেখো এখানে সিম্পল জার্নাল, তোমাকে শিখতে হবে জার্নাল কী আছে। এইটা আরেকটা টাইপের কোশ্চেন। এখানে আমাদেরকে বলে দিয়েছে যে কোনটা কারেক্ট। মিস্টার রামানুজ বলছেন পারচেস করেছেন, বট মানে কিনেছেন। তো কিনলে আমরা জানি জিএসটি আমাদের, আচ্ছা এখানে বলেছে ইন দি বুকস অফ রামানুজ, মানে রামানুজ হচ্ছেন ক্রেতা, তার বইতে আমরা কোন জার্নালটা রেকর্ড করব। কিনলেন তো একটা জিনিস, কেনা হলে তো আমরা জার্নাল করি, সেখানে আমাদের একটা জার্নাল করতে হবে। দেখো যদি কোনো জিনিস কেনা হয়, প্রথমে যে জিনিসটা মানে জিএসটিটা আসবে সেটা ইনপুট হবে সবসময়। কেনার ক্ষেত্রে ইনপুট হয় আর বিক্রির ক্ষেত্রে আউটপুট হয়। যার বইতে তুমি হিসাবটা লিখছো, তিনি যদি কিছু কেনেন তাহলে কি তার কাছে মানে মালপত্র ইনপুট হলো, তার মানে কিনলে ইনপুট। আর যদি তিনি কিছু সেল করেন তাহলে মালপত্র আউট হয়ে গেল, তাহলে আউটপুট। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পল প্রসেস মনে রাখা। তাহলে ইনপুট জিএসটি কোথায় আছে আমরা দেখব। ইনপুট জিএসটি আমাদের দুটো অপশানে আছে, একটা বি একটা সি। এবার ইনপুট জিএসটি আমাদের সবসময় ডেবিট হবে। পারচেস করলে পারচেস অ্যাকাউন্ট কী হয়, ডেবিট হয়, তাহলে ইনপুট জিএসটি ডেবিট হবে আমাদের। আর ক্রেডিট কী হবে, ক্রেডিটটা সবসময় ক্যাশ হবে। তুমি জিএসটি হিসেবে কী পেমেন্ট করছো, টাকা পেমেন্ট করছো। তুমি জিএসটি হিসেবে কী করছো, টাকা দিচ্ছ, তাই তো। তোমার একটা 1036 টাকার জিনিস কিনেছো, এর মধ্যে ধরো তোমার 1000 টাকা আছে জিনিসটার দাম, 36 টাকা জিএসটি, তাহলে 36 টাকাটা তো তুমি ক্যাশেই দিচ্ছ। তাহলে ডেবিট হবে ইনপুট জিএসটি আর ক্রেডিট হয়ে যাবে আমাদের কি ক্যাশ। তাহলে অপশান নাম্বার বি এখানে সঠিক হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাব। মিস্টার আগরওয়াল অর্ডার্ড বিরিয়ানি ফর ₹500 থ্রু জোম্যাটো অ্যাপ। ঠিক আছে, ইউ দ্য রেট অফ সিজিএসটি অ্যান্ড এসজিএসটি 9% ইচ, ভালোভাবে লক্ষ্য করবে, ইচ
দেন দ্য টোটাল অ্যামাউন্ট পেয়েবল ফর জিএসটি অন ফুড ইজ, কিছুই না, বলছে যে মিস্টার আগরওয়াল একটা বিরিয়ানি অর্ডার করেছিলেন 500 টাকা দামের জোম্যাটো অ্যাপে। সিজিএসটি এবং এসজিএসটি রেটটা হচ্ছে 9% ইচ, মানে প্রত্যেকটা সিজিএসটি 9%, এসজিএসটি 9%। দেন দ্য টোটাল অ্যামাউন্ট পেয়েবল ফর জিএসটি অন দ্য ফুড, মানে এই খাবারটার উপরে আমি কত জিএসটি তাহলে পে করব। দেখো এটা ক্যালকুলেটিভ অঙ্ক, তো আমরা দেখাচ্ছি। আচ্ছা, এটা 500 না, এটাকে তোমরা 500 টাকা কেটে এটাকে 3000 করে নেবে, তোমরা এটাকে 3000 টাকা করে নেবে, ঠিক আছে? 500 টাকা করবে না, 500 টাকা কেটে দাও, এখানে টাইপিং এরর আছে, হ্যাঁ, কেননা এক্সপ্লেনেশন এটা 3000 টাকার ওপর করা হয়েছে। ওকে, সো বিরিয়ানিটার দাম তোমরা এখানে ধরো 3000 টাকার বিরিয়ানি অর্ডারটা করেছেন, ধরো বাড়িতে পার্টি দিয়েছেন মিস্টার আগরওয়াল, পার্টি দিয়েছেন, গেস্ট নিমন্ত্রণ করেছেন, জোম্যাটো থেকে 3000 টাকার বিরিয়ানি তিনি অর্ডার করেছেন। জোম্যাটো বলছে যে দাদা আমাদের জিএসটি দাও 9% করে, সিজিএসটি 9% দাও, আমাদের এসজিএসটি 9% দাও। তো এবার মিস্টার আগরওয়াল বলছে ঠিক আছে, যে আমাকে জিএসটি হিসেবে কত দিতে হবে টোটাল। মিস্টার আগরওয়াল চলে গেল ক্যালকুলেশন সেকশনে, এক্সপ্লেনেশনে চলে গেল, বলছে সিজিএসটি 9% 3000 টাকার ওপর দেবেন, এসজিএসটি 9% 3000 টাকার ওপর দেবেন, দুটো আমাদের যোগ হয়ে যাবে। 3000 টাকা, 3000-এর 9% হয় 45 টাকা, আবার 3000-এর 9% করবো, আবার 45 টাকা, তাইলে আমাদের টোটাল কত হয়ে গেল? টোটাল হয়ে গেল আমাদের 90 টাকা। টোটাল অ্যামাউন্ট পেয়েবল অন অ্যাকাউন্ট অফ জিএসটি, জিএসটি বাবদ আমরা 90 টাকা পেমেন্ট করবো। তো অপশন নম্বর সি আমাদের কারেক্ট হয়ে গেলো। যখনই তোমাদের সিজিএসটি এসজিএসটি দুটোই দিয়ে দেবে, দুটোই ক্যালকুলেশন করে যোগ করে দেবে টোটাল জিএসটি পাওয়ার জন্য। আর যদি আলাদা করে জিজ্ঞেস করে সিজিএসটি কত, তাহলে সেখানে অপশন অনুযায়ী তোমরা করবে। আর যদি আলাদা করে এসজিএসটি কোনোটা জিজ্ঞেস করে একবার করে দিলেই হয়ে যাবে সেম অ্যামাউন্টের ওপর, হ্যাঁ, আমরা 9% করবো। আর এখানটা 500 টাকাটা কেটে তোমরা 3000 করে নিও। টাইপিং এরর কিছু একটা আমাদের হয়েছে এখানে, ঠিক আছে? নেক্সট বলছে কি, ভালো করে পড়বে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু বুদ্ধি খাটিয়ে করার আছে। এতক্ষণ যা কনসেপ্ট আমরা পড়েছি, দেখো এই টাইপটাও আগের টাইপটার মতোই ক্যালকুলেটিভ অঙ্ক, এবং এটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে সব রকম কনসেপ্ট আমাদের কাজে লাগবে। এতক্ষণ যা যা আমরা শিখলাম জিএসটি স্পেশাল সিরিজে, বলছে মিস্টার এম কে গোয়েল ইজ এ রেসিডেন্ট অফ জয়পুর। মিস্টার এম কে গোয়েল যিনি আছেন তিনি জয়পুরের একজন বাসিন্দা, মানে জয়পুর কোথায়? রাজস্থান। হি পারচেসড এ মিক্সার গ্রাইন্ডার ফ্রম বিবি গাঙ্গুলি অ্যান্ড সন ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড, এটা কোম্পানির নাম, ঠিক আছে? বিবি গাঙ্গুলি অ্যান্ড সন ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড, কলকাতা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, তার মানে এই কোম্পানিটা বিবি গাঙ্গুলি অ্যান্ড সন ইলেকট্রনিক লিমিটেড, এটা কলকাতায় অবস্থিত। সেখান থেকে তিনি একটা মিক্সার গ্রাইন্ডার কিনলেন। তিনি কোথায় থাকেন? জয়পুরে। তার মানে এটা দুটো স্টেটের মধ্যে ট্রানজ্যাকশনটা হচ্ছে, এটা আমাদের আগে প্রশ্ন পড়েই বুঝে যেতে হবে। পরীক্ষার হলে যখন প্রশ্ন পড়বো এভাবেই আমরা মাথায় খেলিয়ে নেব যে হ্যাঁ তাইলে এটা কি দুটো স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান। এখানে কোন জিএসটি লাগবে? যদি জিএসটি লাগে, কারণ আমরা জিএসটি চ্যাপ্টারে করছি, জিএসটি লাগলে এখানে আইজিএসটি লাগবে সবসময়। আচ্ছা, নেক্সট চলে গেলাম আমরা, বলছে তারপর কি, থ্রু ফ্লিপকার্টের মাধ্যমে কিনেছেন 3000 টাকা দামে। আচ্ছা, ভালো কথা, তাহলে মিক্সার গ্রাইন্ডারটার দাম 3000 টাকা। দ্য রেট অফ জিএসটি ইজ 18% ফর ইন্টারস্টেট ট্রানজ্যাকশান অ্যান্ড 9% ইচ ফর ইন্টারস্টেট ট্রানজ্যাকশানস। লাইনটার মানে কি, জিএসটি রেট যদি ইন্টারস্টেট হয়, মানে দুটো স্টেটের মধ্যে হয়, তাহলে 18% হবে। আর যদি ইন্ট্রাস্টেট অর্থাৎ একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান হয়, তাহলে 9% ইচ হবে। 9% ইচ মানে কি বুঝেছে? সিজিএসটি 9%, এসজিএসটি 9%, ঠিক আছে? টোটাল করে 18% দু জায়গায় করবে না, সিজিএসটি আলাদা করবে 9%, এসজিএসটি করবে আলাদা 9%। আগের অঙ্কটায় আমরা যেরকমভাবে ভেঙে ভেঙে আমরা দেখিয়েছি সেরকমভাবেই তোমরাও করবে। তো এইখানে আমাদের এটা কোন ট্রানজ্যাকশান? বলছে যে আমাদের এটা ইন্টারস্টেট ট্রানজ্যাকশান, জয়পুরে বসে কলকাতার থেকে জিনিস কিনছেন তিনি, তাইলে এখানে আমাদের 18% আইজিএসটি লাগবে। এইবার আইজিএসটি 18% কিসের ওপর লাগবে? 3000 টাকা। মিক্সার গ্রাইন্ডারটার দাম কত বলেছিল? 3000 টাকা। 3000 টাকার 18% করলে হয় 540 টাকা। ক্যালকুলেটারে করে নেবে, পরীক্ষায় ক্যালকুলেটার ইউজ করতে দেবে। 540 অপশানে যেখানে আছে সেখানে আমরা টিক করে দেবো, অপশান নাম্বার 2। এইবার বলি
এত বড় প্রশ্ন না পড়ে শুধুমাত্র কোয়েশ্চেন দেখে টিক করে দেওয়ার উপায়, দ্যাট ইজ শর্টকাট মেথড। এবার আসি শর্টকাট মেথডে। এই কোয়েশ্চেনটারই বলছে যে জয়পুরে বসে কলকাতার থেকে জিনিস কিনছেন, প্রথম লাইন অবধি তোমরা শুধু পড়লে। এবার অ্যান্সার ঠিক কীভাবে করবো, তাহলে এটা কীভাবে পসিবল? আমরা জানি কি দুটি স্টেটের মধ্যে ট্রানজ্যাকশান হলে আইজিএসটি হয়। আমার অ্যান্সারের মধ্যে অপশানের মধ্যে আইজিএসটি একটা জায়গাতেই আছে, চোখ বন্ধ করে টিক করে দিলাম। আমার কোনো ক্যালকুলেশন করতে হলো না, ভাবতে হলো না এটা ইন্টার স্টেটে কত রেট লাগবে, ইন্টার স্টেটে আমার 18% লাগবে কি 9% লাগবে, কী লাগবে না লাগবে ভাবতেই হলো না আমার কোনো কিছু। জাস্ট ফার্স্ট লাইন পড়লাম, বুঝলাম যে দুটো স্টেটের মধ্যে হচ্ছে না, একটা স্টেটের মধ্যে, আইজিএসটিতে দাগিয়ে দিলাম টক করে। এই কোশ্চেনটা হয়ে গেল। এবার আসি প্রশ্ন, ধরো অপশানে দুটো আইজিএসটি দেওয়া আছে, একটা আছে 540 আর একটা আছে 270। সেখানে তো বন্ধু তোমাকে পড়ে নিতে হবে যে কোন রেটটা অ্যাপ্লিকেবল হবে, 18% না 9%। সেখানে তো তোমাকে অপশান নেই। এখানে যেহেতু আমাকে একটা আইজিএসটি দিয়েছে, চোখ বন্ধ করে আইজিএসটি আমি দিয়ে দিলাম, কেন আইজিএসটিই হবে। আবার এখানে নান অফ দিসও হতে পারতো, মানে ধরো ডিতে আমাদের বোথ না দিয়ে নান অফ দিস দিয়ে দিত এবং আইজিএসটিতে অ্যামাউন্টটা 540 না করে 500 দিত। সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশন করে বার করতে হতো, তোমরা চোখ বন্ধ করে সেখানে আইজিএসটিতে দাগ দিলেও কিন্তু ভুল হয়ে যেত, কারণ 540 কিন্তু তোমাকে অপশানে দিয়ে দেওয়া থাকতো ধরো 500, সেখানে তো আমার নান অফ দিস সঠিক অ্যান্সার হয়ে যেত। তার মানে এমন না যে নান অফ দিসও সঠিক অ্যান্সার হতে পারে না, সেটা পরিস্থিতি সাপেক্ষে হতে পারে। আমি বলবো তোমাদের ক্যালকুলেশন তোমরা করে নিও, ইট উড বি বেটার, কেননা কোয়েশ্চেন লেভেল কিন্তু তোমাদের টাফ হবে, এটুকু তোমরা মাথায় রেখে দিও। তো নেক্সট কোয়েশ্চেনে যাব, আজকে লাস্ট দুটো কোয়েশ্চেন, তাহলে আমাদের জিএসটি বুস্টার সিরিজটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কি বলেছে দেখো, ইনপুট আইজিএসটি সিজিএসটি এসজিএসটি ইজ, জানতে চেয়েছে এটা নেচার, এবং নেক্সট কোয়েশ্চেনও বলেছে আউটপুট আইজিএসটি এসজিএসটি সিজিএসটি ইজ, এটারও নেচার জানতে চেয়েছে। দুটো আমরা একবারে করে দেবো, দুটো আমরা একবারে বুঝিয়ে দেবো একটা কনসেপ্টে। এটাও একটা টাইপ, এটাও একটা টাইপ, এবং টাইপটা ইম্পর্ট্যান্ট আছে। দেখো কি বলছে, আমরা সবসময় এখানে আইজিএসটি আছে না সিজিএসটি আছে এসজিএসটি আছে, আমরা এখানে অবলিক দিয়ে লিখে দিয়েছি কেন না, তোমাদের বোঝার সুবিধার জন্য। পরীক্ষক ধরো মজা করে তোমাকে, ধরো আমি এখানে সিজিএসটি করিয়ে পাঠাতাম পরীক্ষার হলে, তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলে আইজিএসটি, তখন চিল্লাবে যে পরীক্ষা প্রশ্ন বাইরে দিয়ে এসছে। এটা কিচ্ছু বাইরে দিয়ে আসেনি। দেখো জিএসটি কি নাম লেখা আছে এটা তোমার দেখার কোনো দরকার নেই, শুধু জিএসটির আগে কি লেখা আছে দেখতে হবে, ইনপুট লেখা না আউটপুট লেখা। এইবার এটা নেচার জানবো, যদি ইনপুট জিএসটি থাকে, সেটা আইজিএসটি হোক সিজিএসটি হোক এসজিএসটি হোক, ইনপুট জিএসটি অলওয়েজ অ্যাসেট হয় আর আউটপুট জিএসটি অলওয়েজ লাইবিলিটি হয়। এবার আসি কেন, কারণে আসি। দেখো ধরো তুমি একজন মানুষ, তুমি ধরো ব্যবসা করছো, তোমাকে দিয়ে পার্টিকুলারলি বুঝবে, ভালো বুঝতে পারবে। তুমি তো মালপত্র কিনবে, ধরো তুমি বড় বাজার গেছো কলকাতায়, মালপত্র কিনেছো, কিনে বাড়ি এনেছো, তুমি তো কিছু একটা জিএসটি পে করেছো মালপত্রটা কেনার উপর, তার মানে তুমি পারচেজের উপর একটা জিএসটি দিলে। আমি আগেই বলেছি পারচেজ করলে আমরা যদি জিএসটি পে করি, ইট উড বি ইনপুট জিএসটি, আইজিএসটি হতে পারে সিজিএসটি হতে পারে এসজিএসটি হতে পারে, ভাগে যাবে না, শুধু জিএসটি ধরো, ভাগ যা হবে অ্যান্সার সেমই হবে, আমাদের পদ্ধতি সেমই হবে প্রত্যেক ভাগের ক্ষেত্রে, শুধু ইনপুট হবে পারচেজের সময়। এইবার তুমি বলবে তাইলে তো আমার এটা এক্সপেন্স হওয়ার কথা, পারচেজ ইজ এক্সপেন্স, তাহলে আমার ইনপুট জিএসটি পে করছে সেটাও এক্সপেন্স না। তুমি যে জিনিসটা কিনে আনলে, তুমি এটাকে বিক্রি করবে তো কারোর কাছে, এবার তোমার থেকে যে তুমি তো নিজের পকেট দিয়ে জিএসটির টাকাটা দিলে না, তুমি যখন জিনিসটার দাম ঠিক করবে মার্কেটে, ধরো বিক্রি করলে, তোমার বন্ধুকে ধরো তুমি বিক্রি করলে, ঠিক আছে, তোমার বন্ধুকে যে তুমি বিক্রি করলে, শুধু কি জিনিসের দামটা নেবে, নাকি তুমি যে জিএসটি বাবদ টাকাটা দোকানদারকে পে করে মালটা এনেছো বাড়িতে, মানে প্রোডাক্টটা যেটা তুমি এনেছো সেইটা তুমি অ্যাড করে দেবে, তারপর গিয়ে তুমি দামটা ধার্য করবে। মানে ধরো 1000 টাকার জিনিস কিনেছো,
500 টাকা জিএসটি দিয়ে এনেছো, ঠিক আছে, যেটা কিনা পসিবল না, তুমি কাল্পনিক ধরো 1000 টাকা জিনিস কিনে 500 টাকা ধরো জিএসটি দিয়েছো, তাহলে তুমি তোমার বন্ধুকে কত টাকা জিনিসটা বিক্রি করবে? 1500 টাকায়। তাহলে কি তুমি তোমার পকেট থেকে জিএসটিটা দিলে না? তাহলে তুমি এটাকে অ্যাকাউন্টসে এক্সপেন্স হিসেবে দেখাতে পারবে না, এটাকে তোমাকে অ্যাসেট হিসেবে দেখাতে হবে। কারণ কি, তুমি ভবিষ্যতে জিনিসটা বিক্রি করলে তোমার জিএসটির টাকাটা উঠে আসবে, তাহলে এখানে এটা হচ্ছে তোমার কাছে কারেন্ট অ্যাসেট একটা, যেটা কিনা তোমার কাছে জিনিস বিক্রি করলেই ক্যাশ অ্যাকাউন্ট চলে আসবে, ক্যাশ টাকাটা, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাসেট। এবার আছে আউটপুট জিএসটি। কি আউটপুট জিএসটি হচ্ছে, ধরো তুমি জিনিস বিক্রি করেছো, ধরো তুমি জিনিস কিনে এনেছো, ওখানে তুমি ইনপুট জিএসটি দিয়েছো, গল্প শেষ। এবার তুমি জিএসটি, ধরো তুমি জিনিস বিক্রি করছো, ঠিক আছে, তুমি যে জিএসটির টাকাটা কালেক্ট করলে, তোমার বন্ধুকে বিক্রি করেছিলে, বন্ধুর থেকে জিএসটির টাকাটা কালেক্ট করলে তুমি। এবার কালেক্ট করে যে টাকাটা তুমি কি হজম করে ফেলতে পারবে? হজম করতে পারবে না। পরের বার যখন তুমি বড় বাজারে মালপত্র কিনতে যাবে, বা তুমি কিন্তু জিএসটিটা পেড করে ফেলেছো তোমার পকেট থেকে, তারপরে তোমার কাছে ওটা ঘুরে এসছে, অ্যাসেটে লিখেছিলে। কিন্তু 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 এই যে টাকাটা তুমি তোমার কাছে রাখলে, এইটা আলটিমেটলি কোথায় গেল? গভর্নমেন্টের কাছেই তো গেল। তাহলে গভর্নমেন্টের কাছে যখন জিএসটিটা গেল, তাহলে এটা তো তোমার কাছে একটা লাইবিলিটি, যে সেই টাকাটা তুমি পাবলিকের থেকে বা তোমার বন্ধুকে বিক্রি করে তুমি টাকাটা নিলে, এই টাকাটা তোমার হাত ঘুরে হোক, যেভাবে হোক, গভর্নমেন্টের কাছে যাওয়াটা দায়িত্ব। ট্যাক্স পেমেন্ট করা ইজ এ লাইবিলিটি তোমার কাছে। তাই আমাদের আউটপুট জিএসটি, যেটা সেলের উপর হয়, আউটপুট জিএসটি সবসময় সেলের উপর হবে, সেইটা তোমার কাছে একটা লাইবিলিটি, তার মানে একটা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে যায়। আর ইনপুট জিএসটি যদি কোনো ব্যালেন্স থেকে থাকে, সেটা আমাদের অ্যাসেট সাইডে যাবে, ব্যালেন্স শিটে। এইটাই আমাদের ছিল। এর বাইরে জিএসটির সাধারণত কোনো প্রশ্ন হয় না, যেটা কিনা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। আবারও বলছি, হুবহু এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করে দেবে এটা না, তবে এই কনসেপ্ট যা শিখলে সেটা এনাফ। এরপর যে ধরনের প্রশ্ন আসুক তোমাদের লেভেলে, সব পারতে বাধ্য, কেননা এর বাইরে আর কনসেপ্ট হয় না তোমাদের স্ট্যান্ডার্ডে, ক্লাস 11। সো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কস্টিং ট্যাক্সেশনের আমাদের সিরিজ আসছে খুব শীঘ্রই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ এভরিওয়ান।